আবারও হাতি মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের সুবর্ণরেখা নদীর জাহানপুর বালি খাদান এলাকায় বৃহস্পতিবার রহস্যজনকভাবে উদ্ধার হলো একটি বাচ্চা হাতির মৃতদেহ। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা সুবর্ণরেখা নদীতে স্নান করতে এসে দেখেন জাহানপুর বালি খাদান এলাকায় একটি অল্প বয়সী হাতির মৃতদেহ পড়ে রয়েছে। খবর জানাজানি হতেই জড়ো হন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা সুবর্ণরেখা নদীতে স্নান করতে এসে দেখেন জাহানপুর বালিখাদান এলাকায় একটি অল্প বয়সী হাতির মৃতদেহ পড়ে রয়েছে। খবর জানাজানি হতেই জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তারা মৃত হাতিটিকে টেনে খানিকটা ডাঙ্গার উপর তোলেন। তবে সুবর্ণরেখা নদীর মধ্যে হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি হাতির দল ওই এলাকা দিয়ে সুবর্ণরেখা নদী পার হয়। যে দলটি বৃহস্পতিবার সকাল থেকে বেলিয়াপাড়া এলাকায় ঘোরাফেরা করছে। অনুমান, মৃত বাচ্চা হাতিটি ওই দলেরই। দল হাতির মধ্যে সুবর্ণরেখা নদী পারাপার করতে গিয়ে হাতিটি নদীর পলিতে কোনো কারণে আটকে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান। কারণ হাতিটি যে জায়গায় পড়েছিল সেই জায়গায় নদীর পলি রয়েছে। তবে ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। হাতি মৃত্যুর কারণ জানার তদন্ত শুরু করেছেন। আপনার নাম? সমীর রাউত। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে কাল ভোরে নয়াগ্রাম থেকে কিছু হাতি মহাপাল ঘাট হয়ে পেরিয়ে এইদিকে যাতায়াত করে, সাধারণত পেরিয়ে গেছিল। সে যাওয়ার সময় নদী তো বেড়েছিল, সেই নদী বাড়ার কারণে হয়তো হাতি শাবক বাচ্চা ছিল, থাকার কারণে ওইখানে হয়তো জল বেশি ছিল, ওইটা দিয়ে পারাপার করছিল। সেই কারণে হয়তো জলে ডুবে শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। কতগুলো হাতি ছিল? প্রায় হাতি ছিল 40 থেকে 45টা হাতি। ভোরে ঘটেছে ঘটনাটা। কখন দেখেছে মানুষজন? এখন নদী পারাপার, নদী বেড়েছে যেহেতু, নদীতে যাওয়া আসা হয়তো সময় সকালে হয়তো কেউ যেতে পারেন, তাই দুপুরে নদীতে হয়তো কেউ চান করতে গেছিল, সেই সময় হয়তো দেখতে পেয়েছে। তারপর সেটাকে আমরা বন দপ্তরে খবর দেওয়া হয়, বন দপ্তর থেকে লোক এসে সেটাকে নিয়ে যায়। হ্যাঁ। কি মনে করছেন কিভাবে মারা গেল? মারা গেল এই কারণেই মারা গেল যে নদী তো জল বেড়েছে, ছোট বাচ্চা এবং তার সঙ্গে তার মায়ের সঙ্গে ছিল। হয়তো তার মারা জল বেড়েছে, যেহেতু জল বেশি ছিল এখানে গর্তে হয়তো ঢুকে গেছে, তার জন্যই মারা গেছে। আপনার নাম? সমীর রাউত। কোন এলাকায় ঘটেছে এটা? মহাপাল সুবর্ণরেখা। আপনার নাম? আমার নাম কিশোর কুমার রক্ষিত। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা বলতে কালকে রাত্রে তো নয়াগ্রাম থেকে হাতির দল, মোটামুটি যেটা শুনেছি প্রায় 20-22টা হাতির দল তো সুবর্ণরেখা নদী পেরিয়ে এসেছিল। তো পেরানোর পরে সঙ্গে হাতির বাচ্চাও ছিল, হাতি হস্তি শাবক। তো একটা বাচ্চা নদী পেরোতে গিয়ে, ছোট বাচ্চা তো মনে হয় কোনোভাবে হাঁপ নিতে পারেনি, মানে যেটা মানে শ্বাস প্রশ্বাসে হয়তো কষ্ট হয়েছে পেরোনোর পরেই। তো আমরা আজকে দুপুরে সেটা অফ জায়গায়, অফ সাইডে বালিগাদার কাছে পড়েছিল। তো সাধারণ মানুষ যাওয়ার ফলে বাচ্চাটাকে, হাতি শাবকটাকে দেখতে পায়। তারপরে চারদিকে খবর হয় এবং আমরা বন দপ্তরে খবর দিই, তারপরে বিভিন্ন মাধ্যমে খবর দিই। কোথা থেকে এসেছিল হাতির দলটা? নয়াগ্রাম দিক থেকে এসেছিল। মোটামুটি আমাদের কালকে আমরা তো একটা হাতি গ্রুপে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো বাঁকড়া তেঁতুলিয়া সেপাশ দিয়ে, নদী সেপাশ থেকে আমাদের এই পাশে বেরিয়ে এসছে মহাপালের দিকে। নদীতে এসছে, আছে মোটামুটি জল আছে। হ্যাঁ, সেইটা হবে যে সাঁতার, ছোট বাচ্চা তো অ্যাকচুয়ালি নদীটা অনেক চওড়া, তো সাঁতার কাটতে কষ্ট হয়েছে। বন দপ্তর হস্তি শাবকের দেহ নিয়ে গেছে, ওটা জাহানপুর ঘাটের সোজা। সুবর্ণরেখা নদী জাহানপুর ঘাটের সোজা। আমার নাম কিশোর কুমার রক্ষিত।